১০০ টাকার বিরিয়ানি, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এমন এক সত্য যা জানলে আপনি আর কখনো খেতে চাইবেন না। এই পৃথিবীতে খাবারের স্বাদ শুধু মশলা দিয়ে তৈরি হয় না, তার সঙ্গে মেশে মানুষের সততা, পরিশ্রম আর মন। আজ আমি তোমাদের শোনাব এক গ্রামের গল্প, যেখানে বিরিয়ানির গন্ধের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর সত্য। একটা ছোট্ট গ্রাম, শ্যামপুর। সেই গ্রামেই থাকত গোপাল নামে এক যুবক। গোপালের একটা ছোট ঠেলা ছিল। সে মাটন বিরিয়ানি বিক্রি করত। প্রতিদিন ভোরে উঠে নিজের হাতে মশলা বাটত আর ভালোবাসা দিয়ে রান্না করত বিরিয়ানি। কিন্তু সমস্যা ছিল একটাই, রোজ মাত্র ৫ থেকে ৬ জন গ্রাহক আসত। একদিন বাড়ি ফেরার পথে গোপাল নিজের মনে বলল, এভাবে আর কতদিন চলবে? বাবার ওষুধ, মীরার পড়াশোনা, আমি কি করে সামলাবো? স্ত্রী লীলা জিজ্ঞেস করল, কি হয়েছে? এত চিন্তিত কেন? সবকিছু ঠিকঠাক চলছে না, টাকা কম পড়ছে। লীলা চুপ করে রইল, কিন্তু তার মাথায় তখন একটা প্ল্যান তৈরি হচ্ছিল। পরের দিন গ্রামে নতুন এক দোকান খুলল। দোকানদার রাকেশ। সে মাটন বিরিয়ানি বিক্রি করছিল মাত্র ১০০ টাকায়। গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করল। গোপালের দোকান ফাঁকা হয়ে গেল। গ্রামের মানুষ ভিড় জমাতে শুরু করল। গোপালের দোকান ফাঁকা হয়ে গেল। গোপাল একদিন রাকেশের বিরিয়ানি খেয়ে দেখল। এক চামচ মুখে দিতেই তার মনে সন্দেহ হল, এই স্বাদ ঠিক নয়। ওদিকে লীলা চুপি চুপি রাকেশের দোকানে কাজ নেয়। তার একটাই উদ্দেশ্য, সত্যটা জানা। এক রাতে লীলা দেখে রাকেশ যেন কোথাও যাচ্ছে। লীলা রাজেশের পিছু নেয়। রাকেশ পচা মাংস কিনছে। আর তার সাথে সয়াবিন মিশিয়ে বিরিয়ানি বানাচ্ছে। এটা তো ভুল। মানুষ অসুস্থ হয়ে যাবে। সস্তায় দিতে গেলে এইসব করতেই হয়। লীলা বুঝে গেল, এটা শুধু প্রতারণা না, এটা অপরাধ। পরের দিন লীলা তার ভাইকে ডাকে। তারা সবাই মিলে একটা প্ল্যান করে। তারা ফুড ইন্সপেক্টর সেজে রাকেশের দোকানে আসে। আপনার খাবারের স্যাম্পল চেক করতে হবে। রাকেশ ভালো স্যাম্পল দেখায়। ঠিক তখনই লীলা সামনে এসে দাঁড়ায়। এটা আসল স্যাম্পল নয়। সেসব সত্যি খুলে বলে আর লুকানো ক্যামেরার ভিডিও দেখায়। রাকেশ ঘুষ দিতে যায়, কিন্তু তখনই আসল পুলিশ এসে যায় এবং লীলা
পুলিশকে সব বলে দেয়। তারপর পুলিশ রাকেশকে গ্রেপ্তার করে। কিছুদিনের মধ্যেই গোপালের দোকান আবার জমে ওঠে। এবার লোকজন দূর দূর থেকে আসে, কারণ তারা জানে এখানে কোনো ভেজাল নেই। গোপাল তার বোনকে পড়াতে পারে, বাবার চিকিৎসাও করাতে পারে। আর লীলা, সে হয়ে ওঠে এই গল্পের আসল নায়ক। এই গল্প আমাদের শেখায় লোভ মানুষকে ধ্বংস করে, আর সততা মানুষকে সাফল্যের পথে নিয়ে যায়। তাই জীবনে কখনো শর্টকাট নিও না, কারণ সত্যের স্বাদই সবচেয়ে মিষ্টি।